कुछ नहीं मिल रहा, देखना तो ठीक है। ये হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো গুড মর্নিং সবাইকে। তো দেখতেই পেলে ছেলে স্কুল চলে গেল। তো এখন সব গুছিয়ে গাছিয়ে এখন রান্নার কাজে লাগবো। কে ওর বাবাও অফিসে চলে গেছে। তো সকালবেলা তো ওরা ভাত টাত খায় না, তো রুটি তরকারি করে দিয়েছি। রুটি ফুলকপির তরকারি খেয়ে চলে গেছে অফিস। সো ফ্রেন্ডস, আজকে আমি করছি পাট পাতা ভাজা। এছাড়াও আরও অনেক কিছু আইটেম করছি। সেটা হচ্ছে করলা আলু সিদ্ধ করব, তারপর করব হচ্ছে মুসুরের ডাল সবজি দিয়ে, মানে গাজর পেঁপে এইসব, আর হচ্ছে সাথে করব পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। গরমে তো একদম মানে রিচ, মানে পেঁয়াজ রসুন বা মানে রিচ খাওয়ার এত ভালো লাগে না, তো গরমে এই সিম্পল রান্নাই কিছু করব। এদিকে আমার পাট পাতাগুলো বাছা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে, তো এবার তেলের মধ্যে দুটো বড় বড় শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাগুলো ভেজে ফেলেছি, তো এর মধ্যে এবার পাট পাতাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। আর একটু হলুদ দিয়ে দেব। এরপর এটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করলেই হয়ে গেল আমার পাট পাতা ভাজা। সিম্পল, কিচ্ছু করতে হয় না, এটাই দেখবে খেতে ভালো লাগে। অনেক সময় একটু পাটটা মানে পাট শাকটা একটু তেতো তেতো হয়, কিন্তু খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। এই যে হয়ে গেছে আমার পাট শাক ভাজা। পাবদা মাছের ঝোল করব, তার জন্য আলু বেগুনগুলো কেটে নিলাম। মাছগুলোকে এবার হলুদ লবণ দিয়ে মেখে নিব। পাবদা মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমার তেলও গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দিব। এদিকে ভাতের মধ্যে করলা আলু সেদ্ধ দেওয়ার জন্য করলা আলুগুলোকে ছুলে নিলাম, কেটে নিলাম। এরপর এটা ভাতের মধ্যে দিয়ে দেব। এইদিকে আমার পাবদা মাছ ভাজা হয়ে গেছে। তো এখন আগে প্রথমে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে তারপরে ঝোল করব।
বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজবো। এবার এখানে আগে একটু কালো জিরা দিয়ে নিলাম, এবার এখানে আলু দিয়ে দেবো। কিছুই না, এর মধ্যে শুধু আমি একটু জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে লবণ, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলেই, মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, তারপর মাছ দিয়ে দেবো। তো আমার পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল রেডি হয়ে যাবে। মাছের ঝোলটা এবার ফুটে উঠেছে, তো আমি এর মধ্যে বেগুন আর মাছগুলো দিয়ে দেব। ফুটলে তারপরে ঝোলের মধ্যে একটু ধনেপাতা দিয়ে তারপর ঝোলটা নামিয়ে ফেলবো। এদিকে আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে, তো এটার মধ্যে আমি ধনেপাতা একটু ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা তো বেশি ছিলই না, অল্প ছিল, যেটুকু ছিল দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা হলে বেশি ভালো হতো। এইদিকে আমার করলা আলু সিদ্ধ হয়ে গেছে। এবার করলা আলু সিদ্ধটা মাখার জন্য আমি একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নেব। তো করলার বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে লঙ্কা কুচি, এরপর একটু স্বাদ মতো লবণ দেব, আর একটু সর্ষের তেল, ব্যাস এটা দিয়েই মাখবো। এই যে আমার করলা আলু সিদ্ধ মাখা রেডি। তো তোমরা কে কে তিতা খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমি তো খুব ভালোবাসি। এবার ডালটা সিদ্ধ করে রেখেছি, ওর মধ্যে পেঁপে আর গাজর দিয়েছি, তো মানে একসাথে সবজিও খাওয়া হয়ে যাবে, ডালটাও খাওয়া হয়ে যাবে। আর আমার ছেলের জন্য তো খুব দরকার একটু সবজি টবজি খাওয়া, মানে সবারই দরকার, কিন্তু দেখেছই তো কেমন রোগা। তো ডাল ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দুটো শুকনো লঙ্কা ভেজে আমি তারপর ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটু। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পাঁচ ফোড়নটা দিয়ে দেব। এরপরে এর মধ্যে ডালটা ছেড়ে দেব। ডালটা ছেড়ে দেব।
যে আমাদের দুপুরের লাঞ্চ, ভাত, এদিকে আলু করলা সেদ্ধ, এদিকে ডাল, মুসুর ডাল সবজি দিয়ে, এদিকে হচ্ছে পাতা ভাজা, আর এদিকে আছে পাবদা মাছের ঝোল। আমার রান্না বান্না তো কমপ্লিট। তো এখন যাব স্নান করতে, স্নান করে এসে রেডি হয়ে আবার নিতে যাব ছেলেকে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আজকে হচ্ছে 29 এপ্রিল 2024। আজকে আমাদের মানে অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, 6th ম্যারেজ অ্যানিভার্সারি। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো মতো থাকি, দুজনে সুখে থাকি, সুস্থ থাকি, মানে আমরা তিনজন যেন খুব ভালো থাকি, মানে আমার স্বামী, আমি আর আমার সন্তানকে নিয়ে যেন খুব ভালো থাকি, সুখে থাকি, সুস্থ থাকি সারা জীবন। জানি না, আজকে তো এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই কিছু, মানে কোথাও যাওয়ার বা কিছু করার, এমনি দিনের মতোই। তো দেখা যাক পরে কি হয়। ভিডিও রিশান স্কুল থেকে চলে এসছে। এখন রিশানের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্কুল থেকে আসার পর তাড়াহুড়ো করে রিশানের খাওয়া হয়ে গেল, খায় তো এইটুকু। তো এখন ওর ম্যাম আসবে 2:30 থেকে পড়তে, ওর তো স্কুল ছুটি হয় 1টা, তো আস্তে আস্তে 1:30 বেজে যায়। তো এখন ম্যাম আসবে, ম্যাম পড়িয়ে যাবে, তারপরে একটু আমরা মানে রেস্ট নেব, একটু ঘুমোবো। এই যে আমাদের জন্য কেক এনেছে, অ্যানিভার্সারি স্পেশাল কেক। তো সন্ধেবেলায় এই কেক কাটা হবে আর আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে। তো আমরা এখন যাচ্ছি একটু রেস্টুরেন্টে, আজকের দিনটাকে একটু সেলিব্রেট করতে। আমরা চলে এসেছি এখন ইয়েলো চিলিতে। রেস্টুরেন্টে ঢুকতেই প্রথমে আমাদের দিল একটা ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে স্টার্টারে নিলাম আমরা চিকেন তন্দুরি, একটা ফিশের আইটেম, আর ছিল সাথে মকটেল। আর আমরা ডিনারে মানে মেন কোর্সে নিলাম হলো পোলাও আর গোলবাড়ির কষা মাংস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা ইয়েলো চিলি থেকে বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করো। গাইস বাই।